আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিগত ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম যে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার কি কি জিনিস ফলো করতে হবে, কি কি জিনিস মেনে চলতে হবে, কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কিভাবে ফ্রিল্যান্সার হওয়ার জন্য একটি পারফেক্ট টপিক খুঁজে বের করতে পারবেন। আমরা বিগত ভিডিওতে বলেছিলাম একটি পারফেক্ট টপিক খুঁজে বের করার জন্য আমাদেরকে দুটি জিনিস মাস্ট বি মাথায় রাখতে হবে। একটি হচ্ছে গিয়ে যেই টপিকটা সিলেক্ট করব সেটার ডিমান্ড কেমন, আর হচ্ছে গিয়ে সেই টপিকটার মার্কেটে কম্পিটিশন কেমন। আমরা এই দুইটা জিনিস যখন রিসার্চ করে একটা ভালো টপিক খুঁজে বের করব, তারপরে আমরা সেটার উপরে স্কিল ডেভেলপ করব এবং পরবর্তীতে আমরা ফ্রিল্যান্সিংয়ে মূলত এগিয়ে যাব। তো চলেন আমি কম্পিউটার স্ক্রিনে যাই, আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি একটি পারফেক্ট টপিক খুঁজে বের করতে পারবেন যে টপিকে কম্পিটিশন কম থাকবে আর ডিমান্ড ভালো থাকবে মোটামুটি। তো গাইজ, আমরা টপিক খুঁজে বের করার জন্য fiverr.com-এ চলে আসলাম। তো fiverr.com হচ্ছে কি একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেটার মধ্যে মূলত ফ্রিল্যান্সিং কাজ হয়। বায়াররা এসে এখানে কাজ দেয় আর আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা এখানে কাজ করি। তো ফাইভারের মতো আরও অনেক সাইট রয়েছে, যেমন হচ্ছে freelancer.com, তারপরে আপওয়ার্ক রয়েছে। তো এগুলাতে মূলত কাজ করে। তো টপিক খুঁজে বের করার জন্য আমার মতে হচ্ছে ফাইভারটা বেটার একটা অপশন। তো আমরা এখন ফাইভার থেকে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত যে টপিক রয়েছে, যে টপিক আমরা ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপ করব, সেটা খুঁজে বের করব। তো এখন আমরা শুরুতে fiverr.com-এ চলে আসবো। আপনারা fiverr.com-এ চলে আসবেন। আসার পরে আপনারা এখানে একটা সার্চ অপশন দেখতে পারবেন, এখানে সার্চ করতে পারেন, অথবা আপনারা একটু নিচের দিকে আসলে উপরে যে ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ ফাইভারের মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে মানুষ বেশিরভাগ কাজ করছে, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখানে চলে আসতেছে। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং, ট্যাগ। তো এখানে যাবতীয় মূলত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে। এই ইন্ডাস্ট্রিগুলো থেকে আপনাদেরকে একটা মাইক্রো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি সম্পূর্ণ ইন্ডাস্ট্রি সম্পর্কে শিখতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। আমি যদি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যাই, দেখতে পারতেছেন এখানে অসংখ্য ধরনের টপিক রয়েছে। এই টপিকগুলোর মধ্যেও আরও মাইক্রো ক্যাটাগরি রয়েছে। তো আপনাদেরকে এই টপিকগুলা থেকে আরও মাইক্রো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ডিরেক্টলি যদি এসে লোগো ডিজাইনের আপনি শেখা শুরু করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অসংখ্য মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। সেজন্য আপনাকে লোগো ডিজাইনের ভিতরেও আরও যে মাইক্রো ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলার মধ্যে কাজ শুরু করতে হবে। তো এখন আপনি কিভাবে টপিকটা চুজ করবেন? আপনি প্রথমেই আগে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবেন। আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন? আপনি কি ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, নাকি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, নাকি রাইটিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, নাকি ভিডিও এডিটিং বা ভিডিও রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলোতে কাজ করবেন, নাকি আপনি প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন? এখানে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। তারপরে সেই ইন্ডাস্ট্রিগুলো থেকে আমরা টপিক চুজ করব। তো আমি এখন ভেবে নিচ্ছি যে আপনি গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। সো গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য এখানে কিন্তু আবার অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। আমরা কিন্তু সবগুলা শিখতে পারবো না। আপনি কিন্তু একা লোগো ডিজাইনার হতে পারবেন না, আবার হচ্ছে ইলাস্ট্রেশন আর্ট এক্সপার্টও হতে পারবেন না, আবার হচ্ছে কি আপনি ওয়েব ডিজাইন এক্সপার্টও হতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আগে একটা ছোট কাজ থেকে শুরু করতে হবে। আপনি একেবারেই যদি শুরুতেই সবগুলা শিক্ষা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। সেজন্য আপনাকে ছোট একটা কাজ থেকে আগে শিখা শুরু করতে হবে। তারপর আপনি যখন সেই ছোট কাজ দিয়ে ইনকাম করা শুরু করবেন, আপনি আস্তে আস্তে আপনার স্কিলটাকে বাড়ান, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু শুরুটা আপনাকে মাইক্রো ক্যাটাগরি দিয়েই শুরু করতে হবে। তো সাকসেসের জন্য আপনাকে মাস্ট বি আগে মাইক্রো ক্যাটাগরি দিয়ে শুরু করতে হবে, তা না হলে আপনি মার্কেটে কম্পিট করে টিকতে পারবেন না। তো আমরা এখন গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ শিখবো বা গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করব, সেটার জন্য এখন আমরা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কোন কোন ক্যাটাগরি রয়েছে সেগুলোকে রিসার্চ করব, কোন ক্যাটাগরিতে আমাদের মূলত কাজের চাহিদা আছে এবং কম্পিটিশনটা মোটামুটি কম আছে সেটা খুঁজে বার করব। সাপোজ আপনি গ্রাফিক্স ইন্ডাস্ট্রির মধ্যে লোগো ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো লোগো ডিজাইন আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপে করে থাকি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ তো আপনাকে মাস্ট বি শিখতে হবে। কিন্তু আপনি মার্কেটে ভালো লেভেলের একজন ডিজাইনার হওয়ার জন্য, অর্থাৎ লোগো ডিজাইনার হওয়ার জন্য আপনাকে লোগো ডিজাইনের ভিতরেও আরও মাইক্রো ক্যাটাগরিতে কাজ করতে হবে। তাহলে আপনি তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবেন। কারণ আপনি সম্পূর্ণ লোগো ডিজাইনের ভিতরে কাজ করলে আপনার এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো আমি যদি লোগো ডিজাইনের মধ্যে একটু এন্টার করি, এখানে দেখতে পারতেছেন লোগো ডিজাইনের মধ্যেও আরও লোগোর বিভিন্ন স্টাইল রয়েছে, মিনিমালিস্টিক, 3D, কার্টুন, সিগনেচার, হ্যান্ড-রন, ভিন্টেজ, ওয়াটার কালার, আরও এখানে অনেকগুলা মূলত লোগোর স্টাইল রয়েছে। তো আপনি যদি সবগুলো স্টাইলে শুরুতেই কাজ শেখা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটে কম্পিটিশন বেশি মানে ভোগ করতে হবে। এখানে দেখতে পারতেছেন লোগো ডিজাইন যে টপিক রয়েছে, এই ক্ষেত্রে আপনার 3 লাখেরও বেশি মূলত মানুষজন কাজ করছে। তো আপনি কিন্তু সবার সাথে কম্পিটিশন করে টিকে উঠতে পারবেন না নতুন অবস্থায়। এখানে
এখানে সব প্রথম পেজে যারা আছে তারা কিন্তু দেখেন অনেক বড় বড় প্রোফাইল, অনেক বড় বড় প্রোফাইলের ওনার। তো আমি যদি এখানে একটা ওনারের প্রোফাইল ভিজিট করি, একটা গিগ ভিজিট করি, সেখানে দেখতে পারতেছেন উনি কিন্তু 16,000 প্লাস রিভিউ আছে ওনার এই গিগটাতে, আর হচ্ছে 498টা মতো এখন অর্ডার রানিং আছে। তো উনি কিন্তু অনেক ভালো লেভেলের কাজ করতেছে, আর উনি মূলত অবশ্যই একটা এজেন্সি টাইপে কাজ করতেছে এখন বর্তমানে, একটা বড় বিজনেসেস এই প্রাইভেট প্রোফাইলটা। তো এখন আপনি কিন্তু এই বড় বড় মানুষজনের সাথে কম্পিটিশন করে পারবেন না যখন আপনি ডিরেক্টলি লোগো ডিজাইনে কাজ করা শুরু করবেন। আপনাকে কি করতে হবে, এখান থেকে একটা ছোট ক্যাটাগরি আগে টপিক সিলেক্ট করে সেটাতে এক্সপার্ট হতে হবে। আপনি লোগো ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবেন, ঠিক আছে, কিন্তু সেটার পাশাপাশি আপনি এক্সপার্ট হবেন যে কোনো একটা মাইক্রো ক্যাটাগরিতে। আগে ধরেন আপনি ফাইবারে এসে ডিরেক্টলি লোগো ডিজাইন নিয়ে কাজ করা শুরু করবেন, সেক্ষেত্রে আপনি 3 লাখ মানুষের সাথে কম্পিটিশন করে পারবেন না। তো আমাদেরকে কিন্তু কম্পিটিশন প্লাস হচ্ছে গিয়ে মার্কেট ডিমান্ড দুইটাই চেক করতে হবে। সো মার্কেট ডিমান্ড যেহেতু আছে, এখানে দেখতে পারতেছেন লোগো ডিজাইনে হিউজ মার্কেট ডিমান্ড। তো এখন আমাদেরকে কি করতে হবে, কম্পিটিশন যেটাতে কম সেটাতে আমরা কাজ করব, মূলত সেটাতে আমরা এক্সপার্ট হব। তো এখান থেকে ধরে নিলাম আপনি আসার পরে মিনিমালিস্টিক লোগোটা সিলেক্ট করবেন। দেখেন আপনার এখান থেকে কিন্তু অর্ধেকেরও বেশি কম্পিটিশন কমে গেছে। দেখলেন লোগো ডিজাইনে 3 লাখ, আর মিনিমালিস্টিক লোগো ডিজাইন নিয়ে কিন্তু আপনার এখানে 1,25,000-এর মতো হয়ে গেছে। তো এখানে আপনাকে এভাবে মূলত মাইক্রো ক্যাটাগরি খুঁজে বের করতে হবে। সো আমি এখান থেকে একটা গিগ ওপেন করি। আমি এই যে লেভেল 2 সেলার একটা গিগ ওপেন করলাম। দেখেন এখানে উনি হচ্ছে মিনিমালিস্ট লোগো ডিজাইন করবে, 71টা কাজ হাতে আছে, আর 13,000 প্লাস রিভিউ আছে ওনার এই গিগটাতে, ওনার অসংখ্য কাজ আছে। তো আপনি কিন্তু তাদের সাথে কম্পিটিশন করে শুরুতে পারবেন না। তো এই ক্ষেত্রে দেখতে পারতেছেন এখানে এটাতে কিন্তু চাহিদা আছে, কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। আপনি যদি মিনিমাল লোগোতে এক্সপার্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কম্পিটিশন করে তারপর উপরে উঠতে হবে। এখানে দেখতে পারতেছেন প্রথম পেজে সবাই 1K এর উপরে প্রায় মূলত কাজ করে ফেলেছে, অর্থাৎ মিনিমাল লোগোতে ডিমান্ড অনেক, প্লাস হচ্ছে কম্পিটিশন অনেক। আপনাকে এই প্রথম পেজে আসতে হলে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সেজন্য আপনাকে এমন একটা টপিক খুঁজে বের করতে হবে যে টপিকটাতে কম্পিটিশন কম বাট মার্কেটে কাজ আছে। তো এখন আপনাকে এইভাবে রিসার্চ করতে হবে একটা একটা করে। ধরেন আপনি 3Dতে যাবেন, 3Dতে গিয়ে আপনি চেক করেন, দেখেন 3D লোগো ডিজাইনের মাত্র 21,000, যেখানে আমরা 1 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ দেখলাম ওইগুলাতে, কিন্তু সেখানে 3D লোগো ডিজাইনার মাত্র হচ্ছে কি 21,000 গিগ আছে, মানে 21,000 গিগ আছে। এক্ষেত্রে কিন্তু 21,000 সেলার নাই, মানে আরও কম সেলার, 21,000 গিগ আছে। একজন সেলার কিন্তু 3D লোগো ডিজাইন নিয়ে মাল্টিপল গিগ ওপেন করতে পারবে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি যদি শুরুতে এসে লোগো ডিজাইন নিয়ে কাজ শুরু করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিটিশন করে পারতেন না। কিন্তু এখন যদি আপনি 3D লোগো ডিজাইন নিয়ে কাজে এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি মাত্র 21,000 মানুষের সাথে কম্পিটিশন করতে হচ্ছে। তো এখানে এইভাবে আপনি মূলত আরও লো কম্পিটিটিভ কাজ খুঁজে বের করতে পারবেন। এখানে আপনারা গ্রাফিক্সের মধ্যে লোগো ডিজাইনের ভিতরে বা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রির মধ্যে যে কাজগুলো দেখতে পারতেছেন, যে টপিকগুলো দেখতে পারতেছেন, এগুলোর বাইরেও আরও অসংখ্য অসংখ্য মাইক্রো ক্যাটাগরি রয়েছে যেগুলাতে কাজ করে মানুষজন লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু সেই ক্যাটাগরিগুলো হিডেন। আপনাকে এগুলা রিসার্চ করে ফাইবারে ঘাঁটাঘাঁটি করতে 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 খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি এখানে একটা সার্চ করি ক্লিপিং পাথ, তো এখানে গ্রাফিক্স ডিজাইনে আসলে কিন্তু আপনি এখানে ক্লিপিং পাথ পাবেন না। তো এখান থেকে কিন্তু ক্লিপিং পাথ লেগে যখন আমি সার্চ করলাম, আপনি এখানে দেখতে পারতেছেন অসংখ্য মানুষ কাজ করতেছে, 2,000-এর মতো গিগ আছে এখানে। তো আমি এখান থেকে প্রথম সারির যে কয়েকটা গিগ রয়েছে আমি সেগুলো একটু ওপেন করি, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম। তো আপনারা কম্পিটিশন আর ডিমান্ডটা কীভাবে চেক করবেন সেটা দেখেন। কম্পিটিশন তো হচ্ছে গিয়ে সার্ভিস যত বেশি তত বেশি কম্পিটিশন, সার্ভিস যত কম কম্পিটিশন তত কম। আর ডিমান্ড কীভাবে বুঝবেন, প্রথম সারির যে কয়েকটা গিগ রয়েছে এগুলাকে গিগ বলে। তো গিগগুলো আপনি ওপেন করবেন, ওপেন করে সেগুলাতে যাবেন, দেখবেন যে সেগুলাতে কাজ রানিং আছে কিনা। এই যে এখানে দেখতে পারতেছেন 71 অর্ডার, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা অর্ডার, সরি এটা হচ্ছে আগের লোগো ডিজাইনের। তো এইখানে দেখতে পারতেছেন অর্ডার নেই, তারপরে এখানে 2টা অর্ডার, অর্থাৎ মোটামুটি এখানে কাজ আছে। আপনি চাইলে এখানে কাজ করতে পারেন, যেহেতু ক্লিপিং পাথ নিয়ে অসংখ্য কাজ হয় মার্কেটে। ক্লিপিং পাথের অল্টারনেটিভ নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সো এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে 46,000-এর মতো গিগ রয়েছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভালে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু খুবই ইজি একটা কাজ। আপনি এক্ষেত্রে ইজি কাজে যদি আপনি মার্কেটে আসেন, সেক্ষেত্রে আপনার কম্পিটিশনটা বেশি সহ্য করতে হবে আর আপনাকে একটু বেশি স্ট্রাগল করতে হবে। সে কারণে আমি এটা প্রিফার করব না। আপনারা যেগুলো একটু কঠিন কাজ আর কম্পিটিশন কম সেগুলো খুঁজে বের করবেন। তো এখন আমি এখানে ইমেজ এডিটিংয়ে যাই। আপনি যদি ইমেজের এডিটিং শিখেন, সেক্ষেত্রে দেখেন ইমেজ এডিটিংয়ের ভিতরে আরও অনেকগুলো টপিক রয়েছে। মোকআপ করা, তারপরে ফটো
রেস্টোরেশন, তারপরে পোর্ট্রেট রিটাচিং, এখানে অনেকগুলো আরও টপিক রয়েছে। তা আপনি চাইলে শুধু মোকআপ নিয়ে কাজ করতে পারেন, আপনি এগুলো নিয়ে কাজ শিখতে পারেন আগে। তো মোকআপে আপনার কেমন মার্কেট ডিমান্ড, আপনি যদি এখানে আসেন দেখেন মোকআপ নিয়ে এখানে 3936টা গিগ রয়েছে। কম্পিটিশন অনেক কম, মাত্র 3000 গিগ রয়েছে, প্রায় 4000 গিগ রয়েছে। তো এখান থেকে কাজ কেমন, আমি যদি এগুলো ওপেন করি শুরুর গিগগুলা, আপনারা আমি এখন এখানে যেভাবে খুঁজছি আপনারাও সেভাবে খুঁজে আপনাদের জন্য টপিক খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পারতেছেন এটাতে 2টা অর্ডার রানিং আছে, এটাতে 3টা অর্ডার রানিং আছে, এটাতে অর্ডার নেই। তো এখানে আপনারা আরও এভাবে গিগ ওপেন করে চেক করবেন যে এগুলাতে অর্ডার আছে কি না। যদি অর্ডার থাকে, মোটামুটি প্রায় সবগুলোতে 1টা 2টা করে অর্ডার থাকে, তাহলে ভাববেন যে কাজ আছে মার্কেটে, এই কাজের চাহিদা আছে। সেক্ষেত্রে আপনি এই কাজটা কিন্তু স্কিল ডেভেলপ শুরু করে দিতে পারেন। তো আপনারা আশা করছি একটু আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে আপনারা মূলত একটা টপিক খুঁজে বের করতে পারবেন। এভাবে আপনারা মার্কেটিং ইন্ডাস্ট্রিতেও খুঁজে বের করতে হবে। তারপরে এখানে আপনারা অ্যানিমেশন বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান না কেন, আপনারা সকল ইন্ডাস্ট্রিতে এইভাবেই মূলত খুঁজে বের করবেন। যেমন গ্রাফিক্স ইন্ডাস্ট্রি অনেকটা ইজি কাজ, যে কারণে হচ্ছে গিয়ে মানুষজন এখানে বেশি। আমি যদি প্রোগ্রামিং ট্যাকে যাই অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে যাই, সেই ক্ষেত্রে দেখবেন যে খুবই কম মানুষ থাকবে এখানে। এখানে দেখতে পাচ্ছেন 60,000 হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে। এখানে যদি এখন আরও মাইক্রো ক্যাটাগরি রয়েছে, তো আমি যদি এখানে উইক্সে যাই, উইক্সের কাজ দেখতে পাচ্ছেন মাত্র 3000 মানুষজন আছে উইক্স ডেভেলপার। তারপর হচ্ছে কাস্টম ওয়েবসাইট ডেভেলপার, অর্থাৎ কাস্টম প্রোগ্রাম কোড লেখে মূলত যারা ওয়েবসাইট বানায়, এখানে মাত্র 5000 রয়েছে। আপনি যত কঠিন কাজে যাবেন তত বেশি কিন্তু আপনার এই কম্পিটিশনটা কমে যাবে। আপনাকে এইভাবে খুঁজে বের করতে হবে একটা একটা করে, যেখানে কম্পিটিশন কম। আর হচ্ছে গিয়ে আপনারা প্রথম দিকের যে লাইনের গিগগুলো রয়েছে, এই গিগগুলো একটা একটা করে ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এগুলোতে অর্ডার আছে কিনা। যদি দেখেন যে অর্ডার আছে, সেক্ষেত্রে এটাতে মূলত কাজ আছে, আপনি সেটা ধরে নেবেন অ্যান্ড সেই টপিকে আপনি কাজ শেখা শুরু করবেন। সো টপিক সিলেক্ট করার ক্ষেত্রে আপনার যে ভুলগুলো করা যাবে না, সেই ভুলগুলা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, আই বাটনে পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখলে আপনাদের টপিক সিলেক্ট করাটা আরও ইজি হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, আপনারা সেভাবে এভাবে একটা একটা করে খুঁজে বের করবেন যে কোন ইন্ডাস্ট্রিতে আপনাদের কাজ মূলত আছে, আর হচ্ছে কি কোন ইন্ডাস্ট্রিতে আপনাদের মূলত কাজের মধ্যে কম্পিটিশন কম। এভাবে আপনারা একটা একটা করে খুঁজে বের করবেন। ধরেন আপনি একটা টপিক খুঁজে বের করেছেন, তারপরে আপনি সেই টপিকের উপরে স্কিল ডেভেলপ করা শুরু করবেন। আশা করছি আপনাদেরকে এতক্ষণ ধরে যাবতীয় যে বিষয়গুলো দেখিয়েছি সকল কিছু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, আর আপনি আপনার জন্য একটি পারফেক্ট টপিক খুঁজে বের করতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর একটি কমেন্ট করে দেবেন, যাতে করে আমার ভিডিওটা আরও বেশি মানুষের সামনে রিচ হয়। আর এভাবেই আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে এভাবে সাপোর্ট করে যেতে পারি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।